লোকসভা ভোটের ঠিক আগে আচমকা অবসরের সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এবার কি ভোটের ময়দানে নামতে চলেছেন বিচারপতি? এবিপি আনন্দে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তেমনই ইঙ্গিত দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামীকাল বিচারপতি হিসেবে শেষ দিন, মঙ্গলবার ইস্তফা দেবেন জানিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই দিন দুপুর 1টার সময় হাইকোর্টের বাইরে মাস্টারদা সূর্য সেনের মূর্তির নিচে এসে সব প্রশ্নের উত্তর দেবেন, নিজেই জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অবসরের 5 মাস আগে ইস্তফা দিতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার বিজেপিতে যোগদানের সম্ভাবনা। সূত্রের খবর, তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হতে পারেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। লোকসভা ভোটের মুখে বাংলায় বড় চমক দিতে চলেছে বিজেপি। সূত্রের খবর, প্রার্থী হতে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দিতে চলেছেন তিনি। ভোটের লড়াইয়ে নামার ঘোষণা করেই সরাসরি রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। শাসক দলকে অভিনন্দন জানাবো আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করার জন্যে। তো বৃহত্তর ক্ষেত্রে আমি আসছি। ভোটে দাঁড়ালেও তৃণমূলের হয়ে নয়, এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বুঝিয়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এখনো বহু দপ্তরে বহু রকমের দুর্নীতি উদ্ঘাটিত হয়নি। সেগুলো সব উদ্ঘাটন হলে বোঝা যাবে যে কী পরিমাণ দুর্নীতির রাজ্যে আমরা বাস করছি। ইতিহাসে মৌর্য সাম্রাজ্যের কথা পড়েছি। সংবাদ মাধ্যমের কাছে ঋণী বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দুর্নীতির বিরুদ্ধে যেভাবে প্রচার করেছে পশ্চিমবঙ্গ ও সর্বভারতীয় সংবাদ মাধ্যম, তাতে তিনি কৃতজ্ঞ। মিডিয়াকে বন্ধু বলে উল্লেখ করে মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। আগাম অবসরের সিদ্ধান্ত নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিশানায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। চোরেদের রাজ্য বলে আক্রমণ বিচারপতির। মৌর্য সাম্রাজ্যের কথা পড়েছি, এখন আমরা চোখের সামনে চৌর্য সাম্রাজ্য দেখছি। দুর্নীতির বিরুদ্ধে একের পর এক যুগান্তকারী রায়। হঠাৎ কেন রাজনীতিতে, বুঝিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজনৈতিক দলে না গিয়ে বা না গেলে আমার মনে হয়েছে যে আদালতের ক্ষেত্রের বাইরে যে বহু সাধারণ মানুষ আছে তাদের কাছে পৌঁছানো যাচ্ছে না। সৎ মানুষের বিজেপিতে আসাটাই স্বাভাবিক। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অভিনন্দন জানালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জনতার মাঝে ভগবান, স্বাগত জানালেন বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তব বাগচি। কড়া আক্রমণের পথ থেকে সরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিদ্ধান্তকে স্বাগত জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়ল, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে আসার ইঙ্গিতকে কটাক্ষ তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর। হঠাৎ আইনের আঙিনা ছেড়ে রাজনীতির ময়দানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যেখানেই যান সেখানেই যেন আমাদের জন্য কিছু করেন, আরজি চাকরি প্রার্থীদের। প্রার্থী ঘোষণা 17 ঘন্টার মধ্যে আসানসোলে উল্টো পবন। তৃণমূলের আক্রমণের মুখে সরে দাঁড়ালেন বিজেপি প্রার্থী, কারণ বললেন ব্যক্তিগত। বাংলার মানুষের অদম্য শক্তির জের, পবন সর্তি পোস্ট অভিষেকের কথা বলেই সিদ্ধান্ত, তাও কেন বলবেন নেতারা। অস্বস্তির মুখে সাফাই অগ্নিমিত্রার। প্রার্থী ঘোষণার পরই প্রচারে হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। পুজো দিলেন মন্দিরে। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের নামেও শুরু দেওয়াল লিখন। ভোট উত্তাপ বাড়িয়ে এবার রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আগামীকাল 8টি রাজনৈতিক দলের সঙ্গে আলাদাভাবে বৈঠক। জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনার ও আইজির সঙ্গে বৈঠক করার কথা। মঙ্গলবার এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে বৈঠকের পর রাজ্যের মুখ্য সচিব ও ডিজির সঙ্গে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। কলকাতা থেকে জেলা, রবিবার কোথাও এলো কেন্দ্রীয় বাহিনী, আবার কোথাও রুটমার্চ করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানোই লক্ষ্য, জানালেন তারা। শেখ শাহজাহান মানুষের মনে আছে। সন্দেশখালী কাণ্ডে ধৃত সাসপেন্ডেড নেতার পাশে দাঁড়িয়ে মন্তব্য উত্তর 24 পরগনার তৃণমূলের কোর কমিটির চেয়ারম্যান নির্মল ঘোষের। তৃণমূল নেতার এই মন্তব্য ঘিরে তুঙ্গে উঠেছে তরজা। শাসক দলকে নিশানা করেছে বিরোধীরা। নিউ টাউনে দুর্ঘটনা, মহিলার মৃত্যু। বিয়েবাড়ি থেকে ফেরার সময় বাইকে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে ট্রাকেই পিষ্ট হয়ে মৃত্যু। পাকড়াও ঘাতক ট্রাকের চালক।